তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ফাইনাল সেমিস্টার স্টুডেন্ট রয়েছো, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই মন দিয়ে পড়ছো। তো তোমাদের CC14 যে তোমাদের ইন্ডিয়ান পেপার রয়েছে, ওখানে তোমাকে কিছু সিলেক্টিভ জোন বেছে নিতে হবে এবং ওখান থেকে 10 মার্কস খুব কম কোয়েশ্চেন্স করে কিভাবে দুটো কোয়েশ্চেন তুমি পেয়ে যাও। সো সেই জায়গাটা তোমাকে ভাবতে হবে। আদারওয়াইজ তুমি যদি প্রত্যেকটা পোর্শান থেকে দেখে যাও তাহলে অনেকটা ডিফিকাল্ট হবে। আমি আমাদের ব্যাচের ছেলেদের যে 4টে কোয়েশ্চেন সিলেক্ট করে দিয়েছিলাম, সো ওখান থেকেই পড়লে তুমি দুটো পেয়ে যাবে। সো তার মধ্যে একটা সিলেক্টিভ কোয়েশ্চেন যেটা রয়েছে, গুড বাই পার্টি ফর মিস পুষ্পা TS, আরও 3টে কোয়েশ্চেন আমি বলেছিলাম, আমি ডেফিনেটলি তোমাদের বলে দেবো। সো এই কোয়েশ্চেন যদি চলে আসে তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবে। সো অ্যাকচুয়ালি এই পোয়েমগুলো কিন্তু এই বছরই তোমাদের কাছে নতুনভাবে এসেছে, তো কোনো প্রিভিয়াস ইয়ার নেই। তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, পুরো ক্রিটিক্যাল ওভারভিউ টাইপের করে রাখতে হবে, দিলে তুমি কিন্তু অ্যান্সারটা করতে পারবে। আর যখনই কোনো ক্রিটিক্যাল ওভারভিউ লিখছো, তুমি মাথায় রাখবে এটা যেভাবে সমস্ত অ্যান্সারের দিকে চলে যায়, সমস্ত কোয়েশ্চেন্সের অ্যান্সারের দিকে চলে যায় ক্রিটিক্যাল ওভারভিউ, তেমনভাবে নাম্বারও কমভাবেই আসে। তো তোমাকে লেখার মধ্যে কিন্তু তোমার স্পার্কলিংটা ছড়াতে হবে, আদারওয়াইজ তোমার নাম্বার কমে যাবে। কারণ তুমি একটা কোয়েশ্চেন্স করে প্রত্যেকটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করছো, তাহলে ওখানে কিন্তু তোমার অ্যান্সার অনেকটা ওয়েটফুল হতে হবে, আদারওয়াইজ কিন্তু নাম্বার পাওয়া যাবে না। তো আমি সেটাই চেষ্টা করেছি, আমি বলে দেবো কী লেখা হয়েছে এখানে। দেখো, ফার্স্ট অফ অল তুমি ইন্ট্রো একটা বিল্ড করলে, তুমি এখানে লিখলে মডার্ন ইন্ডিয়ান পোয়েট্রি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দ্যাট বিগান টু বি রিটেন অ্যারাউন্ড দ্য 1915th সেঞ্চুরি। তাহলে আমাদের যে মডার্ন ইংলিশ পোয়েম লেখা হয়েছিল স্বাধীনতার পরে, অ্যান্ড টুক এ টার্ন ফ্রম দ্য বর্ডার থিম অফ স্পিরিচুয়ালিটি, ন্যাশনালিজম অ্যান্ড ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স টুয়ার্ডস দ্য ইনার কনফ্লিক্ট অ্যান্ড প্রাইভেট টার্মোয়েল faced by the common people, and inaugurating a phase in Indian English poetry that correspond to the literary modernism. ওকে, আমরা এই সমস্ত থিম থেকে, স্পিরিচুয়ালিটি থেকে আমরা সরে এসে আমরা নতুনভাবে মডার্ন ইন্ডিয়ান ইংলিশকে নিয়ে ভাবতে শুরু করেছি। অ্যান্ড মোস্ট অফ দ্য থিমস দ্যাট আর আর্টিকুলেটেড ইন দ্য পোয়েট্রি tend to stem from the common anxiety about the questions of Indianness and what constitutes the essence of authentically Indian poetry. So according to Bruce King, the Indian poet in English feels alienated by his language. Okay, so there is no traditions from which to evaluate his work. So therefore he is conscious of his Indianness, which result in the crisis of identity. Then ethical acceptance of India as his home also reflect in his choice of typical variety of English and often referred to as a Babu English. So as well as his choice of theme that portrayed the humdrum of daily life in India and peculiar situation that brings to force the superstitions and unique thought process of Indian people. So in this regard, Goodbye Party for Miss Puspa TS is one of the Ejigil's popular Indian English poems, which is written as a parody of the Indian English variety that is often spoken by Indians on where it be social, administrative or commercial occasions. তোমাকে এভাবে কিন্তু মডার্ন ইংলিশের থটটা নিয়ে এসে তোমাকে ইন্ট্রোটা বিল করতে হবে। ইন্ট্রোডাকশানস হলো সেকেন্ড। শুধুমাত্র আমি দেখেছি এখানে তোমরা অ্যানালাইসিস করে এভাবে করেছো যে একটা ল্যাঙ্গুয়েজের ওপরে, মানে আমাদের যে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স যে ইউজ করার একটা টেন্ডেন্সি রয়েছে, এটা নিয়েই তোমরা ফোকাস করে রয়েছো। তো এটা করলে কিন্তু হবে না। তো সেখান থেকে ডেফিনেটলি থিম রয়েছে, তোমাকে একটা পয়েন্ট করতে হবে বাবু ইংরেজি বলে, দেন সেটা রয়েছে ওই যে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বললাম, ওটা লেখা হয়েছে, লিখতে হবে। সেকেন্ড, তোমাকে যে থিমে আসতে হবে স্যাটিয়ার অন কলোনাইজড মাইন্ডসেট, মানে একজন ইন্ডিয়ান অলওয়েজ ভাবে যে যদি ফরেনে যায় তাহলে ও কিন্তু সাকসেস পেয়ে গেছে। সো এখানে যে আমরা স্বাধীনতার পরেও এই ধারণা থেকে বেরোতে পারিনি, তার জন্য এখানেও কিন্তু ক্রিটিসাইজ করা হয়েছে এই পোয়েমের থ্রু। সো তার জন্য এই পয়েন্টটা থাকবে তোমার স্যাটিয়ার অন কলোনাইজড মাইন্ডসেট। নেক্সট যেটা রয়েছে আমাদের কাছে হিউম্যান ইরর্স। ওকে, এই জায়গাগুলো রয়েছে, তোমাকে এই 3টে পোয়েম মানে যে পয়েন্টস রয়েছে এখান থেকেই কিন্তু এই পোয়েমের অ্যান্সার সাজাতে হবে, দিলেই কিন্তু তুমি নাম্বারটা পাচ্ছ। ওকে, দেন তোমাকে কনক্লুশন বিল্ড করতে হবে। এখানে বলা হয়েছে, দেখো, ফাইনালি দ্য পোয়েম ইজ বার্লেক্স of an Indian discourse and satire of Indian educated people's behavior. The entire poem is humorous and the speaker's remarks make us giggle. So the use of
the present progressive tense and the colloquial English as well as the irony and ambiguous speech all contribute to the poem's parodic nature. The poem, therefore, from the very first stanza focuses on how the Indian utilize English and how the language reflect their culture. এভাবেই কিন্তু তোমাকে একটু হ্যাভি ওয়েটে লিখতে হবে, ওকে, যাতে অ্যান্সারের মধ্যে ওয়েটনেস কাজ করে। আদারওয়াইজ কিন্তু শুধু একটা থটে লিখে দিয়ে গেলে হবে না, তাহলে তোমার নাম্বার কমে যাবে। সো এটাই আমাদের থাকছে। আমি ডেফিনেটলি আর 3টে কোয়েশ্চেন্স নিয়ে আমি আসবো, ওকে। তোমরা ততক্ষণ পড়তে থেকো এবং থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেইন। আমি খুব শীঘ্রই তোমাদের জন্য সাজেশান নিয়ে আসছি, একেবারে যেভাবে করতাম প্রিন্টেড ওয়েতে। আমি আমাদের ব্যাচে দিয়ে দিয়েছি অলরেডি। তো আমি তোমাদের সঙ্গে যে ডিসকাস করেছিলাম ওদের সঙ্গে আমি সেই ক্লিপটাও দিয়েছি কিছুটা হলেও, এবং আমি ডেফিনেটলি পুরো প্রিন্টেড